সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন আমি করলা চাষ করছি। আজকে অনেক দিন পরে করলা নিয়ে গেলাম বাজারে। এক সপ্তাহ পরে করলা বাজারে নিয়ে গেলাম আজকে। আমি কিন্তু 2 সপ্তাহ আগে একবার করলা হারভেস্ট করছিলাম। তখন কিন্তু করলার মন ছিল 80 টাকা, অর্থাৎ কেজি ছিল 2 টাকা। এই দামে বিক্রি করেছিলাম কিন্তু করলা 2 সপ্তাহ আগে। এখন করলার দাম আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন করলার দাম ভালো। আজকে করলা বিক্রি করতে নিয়ে গেছিলাম। আজকে করলার মন বেচছি 1300 টাকা। পাইকারি বাজারে 1300 টাকা মন বিক্রি করলাম করলা। আলহামদুলিল্লাহ ভালো একটা দামে করলা বিক্রি করলাম, এটা আমার কাছে অনেক। আজকে বাজারে 3টি সবজি নিয়ে গেছিলাম। একটা হচ্ছে করলা, আর একটা হচ্ছে বরবটি, আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া। বরবটির দাম ভালো পাই নাই, অনেক দিন যাবৎ বরবটি ভালো দামে বিক্রি করতে পারতেছি না। আজকে করছি 20 টাকা কেজি, অর্থাৎ 1 মন 800 টাকা। এইটা বরবটির ক্ষেত্রে অনেক কম দাম। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। কয়েকদিন ধরে বরবটির দাম পাচ্ছি না। 20 টাকা করে যদি বরবটি বিক্রি করি তাহলে তো লাভের মুখ দেখতে পারবো না। তো এতদিন মোটামুটি ভালো দামেই বিক্রি করছি, এখন একটু কম দামে বিক্রি করতে হচ্ছে। তো সমস্যা হচ্ছে একটা, আমরা যদি একটু ভালো দামে বিক্রি করতে যাই, যারা এই সবজিগুলো কিনে খায় তাদের কিন্তু অনেক টাকা দিয়ে কিনে খাওয়া লাগে। আর আমরা যদি কম টাকায় বিক্রি করি তাহলে তো আমরা লাভবান হতে পারবো না। লাভবান যদি আমরা হতে না পারি তাহলে সবজি চাষ করব কী করতে? আবার যারা কিনে খাবে তাদের আবার বেশি টাকা দিয়ে কিনে খেতে হয়। তো কিছু তো করার নাই, তাল মিল দিয়ে চলতে হবে। তো এছাড়া আর করার কিছু নাই। বরবটি বিক্রি করলাম 20 টাকা কেজি। মিষ্টি কুমড়া নিয়ে গেছিলাম আজকে। মিষ্টি কুমড়া কেজি বেচছি 29 টাকা। পাইকারি বাজারে 29 টাকা কেজি বিক্রি করলাম মিষ্টি কুমড়া। এই মিষ্টিগুলো কিন্তু চট্টগ্রাম যাবে অথবা ঢাকা যাবে, যেখানে যাক না কেন এই মিষ্টি কুমড়াও সেই পর্যন্ত পৌঁছাতে কিন্তু এক কেজি মিষ্টি কুমড়ায় কিন্তু 5 টাকা খরচ হয়ে যায়। তাহলে 1 কেজি মিষ্টি কুমড়ার দাম হচ্ছে 34 টাকা। আবার যে হাতে কেটে এই সবজিগুলো বিক্রি করবে সে আবার 10 টাকা কেজি পিত্তি লাভ করবে। তো যারা এই মিষ্টি কুমড়ো কিনে খাবেন তাদের 50 থেকে 55 টাকায় কিন্তু এই মিষ্টি কুমড়োগুলো কিনে খেতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি 20 টাকা 22 টাকা যদি মিষ্টি কুমড়ো কেজি বিক্রি করি তাহলে তো আমাদের কোনো লাভই হবে না। দর্শকবৃন্দ, এখন প্রশ্ন জাগতেই পারে যে আমি কোথা থেকে করলা বিক্রি করলাম এবং কোথায় আমার বাড়ি। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট থানা, জেলা বাগেরহাট, এখানেই আমার বাড়ি। তো দর্শক বন্ধু, এখন কিছু কাজের কথা বলি। সেটা হচ্ছে, আপনি যেহেতু এই সবজি চাষের ভিডিও দেখতেছেন, সেক্ষেত্রে আপনি সবজি চাষ করেন। সবজি গাছের সকল সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন এই কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবজি চাষের বিষয় কোনো কিছু যদি জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার কমেন্টে সুন্দরভাবে রিপ্লাই দেব এবং আপনাকে জানিয়ে দেব কি জানতে চান। দর্শকবৃন্দ, লস লাভ কিন্তু যে কোনো ক্ষেত্রে কিন্তু থাকে। আমরা যে সবজি চাষ করি আমাদেরও কিন্তু অনেক সময় লসের শিকার হতে হয়। কিন্তু আমরা কখন লসের শিকার হই? যখন আমরা ভালো বীজ নির্বাচন করে চাষ করতে না পারি তখনই কিন্তু আমরা লসের সম্মুখীন হই। এছাড়াও যেমন প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে, যেমন বন্যা বা ঝড়, এইসব কারণ যদি হয় তাহলে কিন্তু আমরা লস খাই। এছাড়া সবজির দাম যতই কম হোক না কেন আমরা তেমন একটা লস খাই না, লাভ না হোক সমান সমান থাকে। আসলে এই সবজি চাষ লসের কোনো প্রজেক্ট আমার মনে হয় না। আমি 10,000 টাকা যদি হারভেস্ট করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা 30,000 টাকা আয় করতে পারবো। যখন লাভ হয় তখন কিন্তু আমরা ভালো একটা অর্থ উপার্জন করতে পারি। আপনারাও চাইলে সবজি চাষের দিক যোগ দিতে পারেন। আপনারা চাইলে সবজি চাষবাস করতে পারেন। এই বাংলাদেশ যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু এই সবজি চাষ করতে হবে। এই সবজি যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু আমরা খেতে পারবো না। আর আমরা যদি সবজি চাষবাস করি তাহলে আমাদের খাওয়াও চলবে এবং এই বিক্রিও করতে পারবো। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।